একদিনের শিল্পী, তারা টিকটক কইরা আইছে, একদিনের শিল্পী। অভিনয় করা এত সহজ? তাইলে 25 বছরের সরল হাসমত হয়েছি আমি। বাপে কইতাছে কোন হালার ভিতরে, বাবা আমি তো হালা না, আমি তো তোমার পোলা, তুমি আমার হালা কও। ও ভাই, আবার ভাই কও কে? তুমি আমার ভাই কইয়া বিপদ হালাইবা? বলেন কি করবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তাকে অনেকেই আপনারা চিনেন। এই বাংলাদেশে যারা বাংলা ছবিগুলো বেশ মনোযোগ সহকারে দেখে থাকেন তারা হয়তো সবাই চিনে থাকবেন। তো আজকে ভাইকে কাছে পেয়ে বেশ ভালো লাগছে। আমরা জানবো অনেক জানা অজানা কথা তার কাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনার পুরো নামটি যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমার নাম আই.এম. সরল হাসমত, বাংলাদেশ চলচ্চিত্র কৌতুক অভিনেতা। 7 অক্ষরের নামটা সরল হাসমত। আচ্ছা আচ্ছা, সরল হাসমত। আপনি এই যে বাংলা যে ছবিগুলো হয় বাংলাদেশের কেন্দ্র করে, হ্যাঁ ইতিমধ্যে কতগুলো ছবি করেছেন আপনি? আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ 100-র উপরে ছবিতে অভিনয় করছি। আর 35-এর আমলে 50 থেকে 55টা ছবি আমি অভিনয় করেছি। টোটাল 100-র উপরে অভিনয়? হ্যাঁ, 100-র উপরে হইব। প্রথম ছবিটা নাম কি আর কার নায়ক কে ছিলেন সেই অভিনয়? আমার প্রথম ছবিটা হইল একটা সিকোয়েন্সের পাঠ করছিলাম। ছবিটির নাম হচ্ছে নয়ন ভরা জল। শাবনূর ম্যাডামের পিছনে পিছনে হাইটা যাই, একটা সিনে 2-3টা ডায়লগ ছিল। ওই ছবির হিরো ছিল শাকিব খান। আচ্ছা আচ্ছা, শুরুটা সাকিব ভাইকে দিয়ে, হ্যাঁ এখনো বর্তমান না, সাকিব ভাইরা দিয়া শেষ হইতো না তো। সাকিব ভাই তো গেছে গা হলিউডে, এখন হইল গেছে শেষ হইব কাগজ দিয়া। নতুন নতুন যে আর্টিস্ট গেলি আছে, হিরো টিরো হইতাছে, কাগজ দিয়া শেষ হইব। এখন আমগো কান্দে বর কইরা ই হইব, হিরো হইব। আমগো দরকার নাই তো, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাহ দিছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আমাদের বাংলাদেশে আরেকজন কৌতুক অভিনেতা ছিলেন দিলদার ভাই। হ্যাঁ, দিলদার ভাই। উনি কি আপনার আগে এসেছেন না আপনি ওনার আগে এসেছেন? হায় হায়, দিলদার ভাই আমার অনেক সিনিয়র না। দিলদার ভাই অনেক সিনিয়র, তখন ভালো শক্তিমান অভিনেতা ছিল সে। শুনেন ভাই, আগে যে এরকম আপনার সিনেমায় কমেডিয়ান ছিল লগা খানজানুল ভাই, হাসমত ভাই, টেলি ভাই, রবিউল ভাই, তারপরে দিলদার ভাই, আশিস কুমার লোহ, তারা ছিল। তারা কিন্তু বড় বড় কমেডিয়ান ছিল। আর কমেডিয়ানটা কীভাবে হয়েছে এটা বলি আমি। তা আগে ইবনি মিজান, দিলীপ বিশ্বাস, খানাত রহমান, তারপরে বড় বড় ডিরেক্টররা আপনার শিবলি সাদিক, তারা কিন্তু কমিটির চ্যাপ্টারটা লেখছে। লেখার পরে সে আপনার ওই কমিটির চ্যাপ্টারটা দেখা কিন্তু তারা অভিনয় করছে। তারা কিন্তু ওইভাবে কিন্তু কমেডিয়ান হইতে পারে না। এখন আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে, কমেডিয়ান চ্যাপ্টার লেখে না। খালি আমি মনে করেন একটা ছবিতে মনে করেন একটা ক্যারেক্টার হয়েছে হিরোর বন্ধু, আপনার বন্ধুই আমি, হাসমত তুমি এইটা করবো। তো এইখান থেকে যদি কমিটির চ্যাপ্টারটা যদি না ধরে, তুইলা ধরে, তাহলে আমি এটা কীটা করবো? তুমি এই করো, কতটুকু আপনারা কাভার করতে পারুম ভাই? অবশ্যই কাবার। এখন তো ওইটা নাই ভাই। আগে যেরকম তারা কিন্তু ডিরেক্টররা শিল্পী তৈরি করছে। আর আরেকটা জিনিস আপনার বলি, আগে কিন্তু আপনার 1200-1300 হল ছিল, সিনেমা হল ছিল। তখন কিন্তু টেলিভিশন ছিল কি আপনার মনে করেন এই যদি মনে করেন 50টা ঘর গুইরা একটা বাসায় কিন্তু টেলিভিশন ছিল। টেলিভিশনও কিন্তু ছিল না। আর মাসে একটা সিনেমা দেখাইতো, সে হইল গিয়ে আপনার রাত্র 12টার পর এরশাদের আমল আমরা দেখছি। ওই তিত্তের কাকের মতো আমরা বৈশা থাকতাম, উডানে বৈশা থাকতাম। সে ছবিটা কবে আরম্ভ হইব? রাত 12টার পরে আরম্ভ হইব। জন কইলো যে না আজকে আরম্ভ হইব না, 1 মাস শেষ, আবার 1 মাস পরে সিনেমা। তখন আমরা চিন্তা করছি যে দুলাভাই আইলে ছবিটা রিলিজ হয়েছে, ছবিটা দেখতে যাবো দুলাভাই। তখন সেই জন্যে আর্টিস্ট হইতে পারছে। এখন মনে করেন আমাদের দেখেন যোগটা কোথায় চলে আইছে। আমি যখন নাকি অভিনয় করি, চলচ্চিত্রে আসি, তখন মনে করেন আমি দেখছি হইলে 700-800 হল ছিল তখন। 800 হল ছিল। আর আমাদের ফ্লেভারের যেমন 1400-1500 হল ছিল। তো কিন্তু এখান থেকে ভাটা পড়তে যখন টেলিভিশন আসলো, একটু ভাটা পড়লো। প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি দেখাইছে, ভাটা পড়লো। ইন্ডিয়ান নাটকগুলি, সিনেমাগুলি দেখায়, ভাটা পড়ানোর পরে যখন নাকি এই যে এইটা ঢুকাই দিছে, তখন আমরা ফাইনাল হয়ে গেছি হলও ভাঙ্গা লাইছে অনেক। এখন আমরা টানাটানির ভিতরে আসছি ভাই। এখন মনে করেন সিনেমার পাশাপাশি ইউটিউব চ্যানেল নিয়ে আছি, নাটক নিয়ে আছি, এটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। আচ্ছা, আর একটা
বিষয়, এটা আপনি একবারে বলা যায় অনেক সুন্দর করে সব শেষ করে দিয়েছেন আমরা কিছু। তারপর আমি এটা বলতে চাই, বর্তমান যে সময়টা, এই সময়টা কিন্তু কোনো অভিনেতাকে তৈরি করতে হচ্ছে না। এই ফেসবুক ইউটিউবের কল্যাণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন সেখানে ঢুকলেই অনেকে বিভিন্নভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ আচ্ছা, এই যে হতে পারে অটোওয়ালা, হতে পারে সে একজন মানে বিভিন্ন পেশায় ঘরে ঘরে শিল্পী হয়ে গেছে গা। এই বিষয়টা কিভাবে দেখেন? ঘরে ঘরে শিল্পী হওয়াতেই তো শিল্পী গো মান কইমা গেছে গা। আমি সরল হাসমত আজকে মনে করেন গাজীপুর শুটিং করতে আইছি, কিছু মানুষ আমার দেখে খিটখিটে আসে, সিনেমার অবস্থা শেষ, হন ইউটিউবের কাম করতে আসছে, এই কথাটা কয়, এই কথাটা কইলে বুকটা ফাইটটা জায়গা, কিন্তু তা ঘরে কথা কইতে পারি না কি লিগা, একটা মনে দর্শক ছিল তারা। আগে মনে করেন এই যে এখানে আইছি, কোনাপাড়া আইছি, মানুষ বিরা থাকতো সরল হাসমতের দেখনের লিগা। এখন দেখার লিগা মনে করেন সেলিব্রিটি যারা ভাইরাল হয়েছে, যারা তাদেরকে দেখার লিগা পাগল হয়েছে। তারা ক্ষণিকের শিল্পী, একদিনের শিল্পী, তারা টিকটক কইরা আইছে একদিনের শিল্পী। অভিনয় করা এত সহজ, তাইলে 25 বছরে সরল হাসমত হয়েছি আমি। আর ওরা করুক না টিকটক কইরা, কয়টা শিল্পী আপনি টিকার হয়েছে, আপনি দেখেন একটু ভাইরাল হয়েছে, ফাতা হয়ে গেছে আমার কনেলা। আচ্ছা, ওটা সুন্দরভাবে বলতেছে। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে হলো লিঙ্ক ভাইরাল হয় আমরা দেখি। এই বর্তমান সময়ে যারা মানে সহজে ভাইরাল হতে পারে না, তারা তাদের নিজেদের লিঙ্কগুলো ভাইরাল করে দিয়ে তারা আলোচনায় আসে, আবার তাদেরকে মানুষ সম্মানও করে। এটা কোন পর্যায়ে ঠিক আছে এই মিডিয়াকে কেন্দ্র করে? শুনেন, আপনি মনে করেন 1000 মানুষ আপনার সাথে অ্যাড আছে, 1000 মানুষের ওই ফাতা করে দেয় লিঙ্ক দিয়া, ওই লিঙ্কের থেকে শেয়ার করতে যায়। সেটা কিন্তু তার যোগ্যতা না, সে এইটা নিয়েই ঘাপটি মাইরা বসে রয়েছে, এইটাতে আন করতেছে, সেই জন্যই সে ভাইরাল হয়ে যাইতেছে, নাহলে আর কিছুই না। আর ভাইরাল ক্ষণিকের ভাইরাল। আর যারাই ভাইরাল হয়েছে, আপনি দেখেন একটা সিনেমায় কাজ করতে বলেন তো, এই যে এখন একটা মেয়েরে দেখতাছি গেট লাইতে বাইঙ্গা লাইতেছে, কোন ছেলের লগে যাতে রাত্রি যাপন করছে না কি করছে জানি না। আচ্ছা, নূপুর ওনার নাম। যাই হোক, সে প্রকাশ্যে আইসা বলতাছে যে আমি তার সাথে, আমার সাথে সম্পর্ক ছিল, এই আবল তাবল কথা। দেখেন ফেসবুক আইসা কিছু মাইয়া মানুষ যেভাবে কথা বলে ভাই, এটা অসামাজিক কথাবার্তা। এই কথাবার্তা আমরা আশা করি না। সে চিন্তা করে না তারও মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, সবাই কিন্তু দেখে। আবার কিছু আপনার ফেসবুকের ভিতরে দেখি, আপনার পেজের ভিতরে অশ্লীল ভিডিও করে, অশ্লীল ভিডিও। আচ্ছা, যেই নাকি অশ্লীল ভিডিওটা করে, তার কি বোন নাই, তার কি স্বামী নাই, তার কি সন্তান নাই? আজকে তুই অশ্লীল ভিডিওটা করতেছস, এই জিনিসটা তো আজীবন থাইকা যাবো। এই ভিডিওটা যদি ইউটিউব থাকে তাহলে থাইকা যাবো গা। আপনি দেখেন বছরে একটা ছবি যদি আপনি ছাড়েন না, ওইটা কিন্তু আপনার বছর শেষ ওই টাইমটার ভিতরে আবার ভাইসা আসে, ফেসবুকে ভাইসা আসে। তো তখন যদি সন্তান এটা দেখে আমার মা অশ্লীল কাজ করছে, তাইলে কি হবে ভাই? হ্যাঁ, কি হবে? তাইলে তো মাথায় হেড হয়ে যাবো। আমার মনে হয় কি ওই মহিলার লজ্জা শরম বলতেই নাই, সেই জন্য অশ্লীল ভিডিও বানাইতেছে।